সাম্প্রতিককালে মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে পালিয়ে আসা বাংলাদেশের আশ্রয় গ্রহণকারী বিজিবি সদস্যসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে বর্ডার গার্ড পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকালে বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বর্ডার গার্ড বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ২০২ জন বিজিপি সদস্য, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, 2 জন সেনা সদস্য, 18 জন ইমিগ্রেশন সদস্য এবং 4 জন বেসামরিক নাগরিক সহ সর্বমোট ৩৩০ জন মায়ানমার নাগরিককে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল এবং বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত ইউওয়াং কাইয়োমই উপস্থিত ছিলেন। মায়ানমারের নাগরিকদের হস্তান্তর কার্যক্রম শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে মায়ানমারের অভ্যন্তরে সরকারের বিভিন্ন বাহিনী এবং সেদেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলছে। অতি সম্প্রতি মায়ানমারের অভ্যন্তরীণ এই সংঘর্ষের প্রভাব বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে এসে পড়েছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমগ্রু, ধুমধুম ও বাইশফাড়ি সীমান্তের বিপরীতে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির তুমগ্রু রাইট ও লেফট ক্যাম্পে আক্রমণ করে। একই সাথে কক্সবাজার উখিয়া উপজেলার বালুখালী, পালংখালী এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যাং, হিড়া ও শাহপরীর দ্বীপ সীমান্তের বিপরীতে কাইচিংরং, মৈদু, গোলছড়া ও মংডু এলাকায়ও গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে মায়ানমারের বিজিবি, সেনা, পুলিশ, ইমিগ্রেশন ও বেসামরিক সদস্যরা প্রাণভয়ে পালিয়ে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধারণ করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বিজিবিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বিজিবির তত্ত্বাবধানে মায়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী সদস্যদেরকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করে এবং তাদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৯ জন বিজিবি সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা করা হয়। বিজিবি মহাপরিচালক বলেন, গত রবিবার ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজিবি সহ ৩৩০ জন সদস্যকে মায়ানমারে প্রত্যাবাসনের জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধিনায়ক এবং কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি হস্তান্তর কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি মায়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ এবং সমন্বয় করে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিবি সদস্যসহ অন্যান্য সদস্যদেরকে মায়ানমারের প্রত্যাবাসনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজে করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মায়থুরা নোয়াং এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানির নৌবাহিনীর জেটিঘাটে আসে এবং বিজিবির নিকট থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ৩৩০ জন মায়ানমার নাগরিককে গ্রহণ করে মায়ানমারে নিয়ে যায়। প্রত্যাবাসন কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিজিবি মহাপরিচালক। বিজিবি মহাপরিচালক আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌম রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তার বিধানে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সীমান্তে বিজিবির টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি সীমান্তের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি যাই হোক, সীমান্ত দিয়ে আর একজন মায়ানমার নাগরিককেও বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সীমান্তবর্তী সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।